যেতে হঠাৎ করে সাইকেল থেকে পড়ে গেলাম, আমার হাতের মধ্যে খুব জোরে ব্যথা পাইছি। এরপরে দেখতে পেলাম মেয়েটা রিক্সা থেকে নামলো, রিক্সাওয়ালাকে ভাড়া দিল, তারপর রিক্সাওয়ালা চলে গেল। এরপরে দেখতেছি মেয়েটা আমার দিকে আসতেছে, আমার তো বুকে ধুকপুক শুরু হয়েছে, কিরে ভাই মেয়েটা আমার দিকে আসতেছে কেন? এরপরে আমার কাছে আসলো, আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে আছে, আমার হাতের মধ্যে খুব ব্যথা পাইছি তো বলতেছি উফ খুব লাগছে। তখন মেয়েটা বললো খুব লাগছে তাই না? বললাম হ্যাঁ খুব লাগছে। তখন মেয়েটা বললো আচ্ছা আপনি আপনি আমাকে ফলো করেন কেন, আজকে বলবেন। আমি বললাম যে আপনি কি মানে আপনাকে সব কিছুই বলি তাহলে। তখন মেয়েটা বললো আচ্ছা বলুন কি বলবেন বলুন তাড়াতাড়ি, আমার সময় নেই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, একটু কি কফি খাওয়ার সময় হবে? তখন মেয়েটা বললো ঠিক আছে বিকালে। আমি বললাম যে বিকালে কয়টার সময়? তখন মেয়েটা বললো 4টার সময়। আমি বললাম 4টার সময় আপনি কোথায় থাকবেন? তখন মেয়েটা বললো আপনি ভালো করেই জানেন আমি 4টার সময় কোথায় থাকবো। তখন আমি মাথায় হাত দিলাম, মানে লজ্জা পাচ্ছিলাম। এরপরে মেয়েটা বললো 4টার সময় স্কুল থেকে যখন বের হবো তখন আপনি আসবেন। আমি বললাম যে ঠিক আছে। এরপর আমি 4টার সময় হাজির ওখানে। তারপরে সেই মেয়েটা স্কুল থেকে বের হলো, আমাকে বললো চলুন। এরপরে আমরা সামনে গিয়ে একটা কফির দোকানে বসলাম। এরপরে মেয়েটা আমাকে বললো বলুন কি বলবেন বলুন। এরপরে আমি বললাম আপনি কি কোনোদিন মানে কুড়িগ্রাম গিয়েছিলেন? তখন মেয়েটা এই কথা শুনে অবাক হয়ে গেল, বললো যে কুড়িগ্রাম কেন? আমি বললাম যে মানে আপনাকে মনে হয় আমি কুড়িগ্রামে দেখেছিলাম, তবে সেটা আজকালের কথা না, হয়তোবা 5 বছর হয়ে যাবে, যখন আমি ক্লাস 8-এ পড়ি ঠিক তখন। আপনার কি কোনো একটা বিড়াল ছিল, সাদা কালার বিড়াল? তখন মেয়েটা অনেকটা অবাক হয়ে গেল। তারপরে আমতা আমতা করতে করতে বললো যে না আমি কোনোদিন কুড়িগ্রামে যাইনি, আমার কোনো বিড়াল ছিল না। আমি বললাম যে কি বললেন আপনি, আপনি কোনোদিনও যাননি কুড়িগ্রামে? তখন মেয়েটা বললো যে না আমি কোনোদিনও যাইনি কুড়িগ্রামে। তখন আমার খুব খারাপ লাগতে শুরু করলো। তারপর আমি বললাম যে ও আচ্ছা আই এম সরি, আমি আপনাকে এতদিন ডিস্টার্ব করলাম, আমার আসলে এটা উচিত হয়নি ডিস্টার্ব করা, আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে? তখন মেয়েটা বললো আচ্ছা আপনি ফলো কেন করলেন, আর কুড়িগ্রাম মানে এটা কি ক্লিয়ার করে বলুন। তারপরে আমি তাকে সব কিছু খুলে বললাম।